বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতো আজকের আরও একটি নতুন ব্লগ দেখার জন্য সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা মোস্ট ইম্পর্টেন্ট, তাই রিকোয়েস্ট করে নিচ্ছি ব্লগটা শেয়ার দিবেন। কেন শেয়ার দিবেন জানেন? আজকে আপনার একটি শেয়ারের মাধ্যমে আমার অনেক ভাই ব্রাদার যারা আছে এত চিন্তা টেনশন করছে, তারা অনেক কিছু জানতে পারবে। কী বলবো আজকে? নিশ্চয়ই বুঝে গেছেন। আমি বলবো আজকে 30 দিনের নেগেটিভ বুঝবেন কীভাবে, 15 দিনের নেগেটিভ বুঝবেন কীভাবে, এছাড়া 7 দিনের নেগেটিভ, এবং 7 দিনের মধ্যে আপনার কোনটা খারাপ বা কোনটা ভালো, এবং কেন কোন আর্টিকেল কেন দিয়েছে, বিস্তারিত এই ভিডিওতে বলবো। প্রথমে বলিনি, যারা প্রচিদুরা অর্ডিনারিয়া নেগেটিভ জগতে সবচেয়ে 3 নেগেটিভ আছে, সবচেয়ে খারাপও রয়েছে, ভালো রয়েছে। 3টি স্তর রয়েছে। একটি হচ্ছে মানিফেস্তা ফন্দাতেসা 7 দিনের, আরেকটি হচ্ছে 15 দিনের, আর আরেকটি হচ্ছে মানিফেস্তার মধ্যে 15 দিনের, আর আরেকটি হচ্ছে প্রচিদুরা অর্ডিনারিয়া। এই যে এগুলো, এই 3টার মধ্যে 3টি নাম, এটার কিন্তু কোথাও লেখা থাকবে না কে কত দিনের মধ্যে আপনারা আবেদন করবেন। অর্থাৎ যারা মানিফেস্তা পাবে তারা কয়দিনের মধ্যে, যারা প্রচিদুরা অর্ডিনারিয়া তারা কয়দিনের মধ্যে। তারাটা দেখতে হবে লেখা দিয়ে। তারাটা লেখাটা কবে দেখবেন? রেজাল্টটা যখন হাতে পাবেন ঠিক তখনই একটি পৃষ্ঠার মধ্যে 3টি লেখা পাবেন আপনারা ছোট করে। আর সেটি ইতিমধ্যে একটি ভিডিওতে দিয়েছি, আমার চ্যানেলেও দিয়েছি, আমার পেজও দিয়েছি। সেটি হচ্ছে দেচিদেরে দেচিদেরে দেচিদেরে। এই 3টার উপর আরেকটি লেখা থাকবে দেচিদেরে, যেখানে লেখা থাকবে মানিফেস্তা ইনফন্দাতেসা। এই লেখাটা হচ্ছে 7 দিনের নেগেটিভ। আরেকটি হচ্ছে এটার মধ্যে 15 দিনের নেগেটিভ। কোথাও কিন্তু দিন, তারিখ, মাস লেখা থাকবে না। আর প্রচিদুরা অর্ডিনারিয়া যাদের পাটায় লেখা থাকবে তারাটা হচ্ছে 30 দিনের পাবে। বুঝে নেবেন লেখাগুলো, আপনাদের বোঝা দরকার নেই, এগুলি সব উকিলই বুঝবে। আপনাদেরকে আমি এই কঠিন কঠিন গুরুত্বপূর্ণ গোপন তথ্যগুলো কেন জানাচ্ছি জানেন? সচেতন করার জন্য। বিশ্বাস করবেন, শতবার বলেছি, হাজারও বলছি, কোথাও পাবেন না এমন একদম অরিজিনাল অথেন্টিক যে তথ্যগুলো, একদম একদম ভিতরের যে লেখাগুলো, আইনগুলো, আর্টিকেলগুলো, লেটারগুলো, সব কিছু এ টু জেড। তাই প্লিজ ভাইয়েরা আপনারা শেয়ার দিবেন। আমাকে নিয়ে খারাপ বাজে মন্তব্য করেন, কোনো প্রবলেম নেই, এতে আমার শরীরের কোনো কিছু পৌঁছে যাবে না, কিছুই হবে না, ক্ষতি হতো। তারপরেও আমার এই একটা ভিডিও, এই একটা ইনফরমেশন কোনো না কোনো মানুষের অনেক অনেক পরিবর্তন, অনেক ক্ষতি, অনেক অনেক প্রবলেম থেকে সলভ করতে পারবে। তো আপনাদেরকে এখন যেটা বলবো সেটা পয়েন্ট টু বি নোট ভাইয়েরা। আপনারা যারা প্রচিদুরা অর্ডিনারিয়া পাবেন, সেটা হচ্ছে কি, আপনি 70% মতো বিশ্বাস করে ফেলেছে, বাকি কিছু করেনি, কিছু প্রশ্নের উত্তর, সেটার জন্য আপনাকে প্রচিদুরা অর্ডিনারিয়া। আর যেটার অফিসিয়াল ভাষা হচ্ছে দি নিয়েগো নরমালে। আবারও বলছি, 30 দিনের নেগেটিভের আরেকটি নাম অফিসিয়াল দি নিয়েগো নরমালে। এটা কখন দিয়ে একদম আর পারতেছে না যে পজিটিভ দিয়ে দিবে, বাট একটু কনফিউশন আছে, তখন দিতে তারা নেগেটিভ, আর সেটা 30 দিনের নেগেটিভ। দ্যাট মিনস পজিটিভের পথে নেগেটিভের প্রথম শুরু। আর এছাড়া আসে যেটা মানিফেস্তাই ফন্দাতে আছে, কিন্তু 15 দিনের। এই 15 দিনেরটা আপনি কীভাবে বুঝবেন? আপনারা খালি চোখে বুঝতে পারবেন না। আমরা যেমন খালি চোখে এক্সট্রা রিপোর্টটা দেখতে পারি না ডাক্তার ছাড়াও, তো চোখ কিন্তু একই, কিন্তু ডাক্তাররা অভিজ্ঞ। ঠিক তেমনই আপনাদেরটা দেখতে পারবে, বুঝতে পারবে একজন উকিল, সাথে সাথে উকিলের শরণাপন্ন হবেন। আরেকটু ভিডিওতে বলবো উকিল ভালো খারাপ, সরকারি উকিল, বেসরকারি উকিল, শহরের বাইরে উকিল, শহরের ভিতরে উকিল, এগুলি নিয়ে আরেকটা ভিডিওতে ডিটেলস আলোচনা করব। তাই আমার প্রত্যেকটা ভিডিওই থাকে গোল্ড, মানে গোল্ডের মতো। আপনি যেমন একটি গোল্ড পরে নিজেকে পরিপূর্ণ আমরা করতে পারি, ঠিক গোল্ড কিন্তু অনেক দামের। আমি আমার ভিডিওটা ঠিক তেমনই আপনাদের কাছে রত্নের মতো করে শেয়ার দিবেন, কারণ অনেক কিছু আছে। তারপর আপনারা যখন পাবেন 15 দিনেরটা, 30 দিনেরটা রিকোর্সও করবেন। উকিল যখন আপনাকে সময় দেখে সাইন দিয়ে ফেলবেন, এত টেনশন করার কোনো কারণ নেই যে এখনও কেন পেপার পাচ্ছি না, আপু আমাদেরকে কবে দিব, হয়েছে কি, আদৌ কি হয়েছে, দিবে তো, থাকতে পারবে তো, এরকম অজস্র কমেন্ট থাকে। নো টেনশন, যদি কোনো উকিলের শরণাপন্ন হয়ে যান, নো টেনশন ব্রাদার আপনারা। আরেকটি কথা, মানিফেস্তা ইনফন্দাতেসা দিয়ে আমরা বুঝবো 7 দিনের। 7 দিনের মধ্যে আমরা বুঝবো একটি খারাপ আর একটি ভালো। খারাপের মধ্যে আমরা বুঝবো যাদেরকে ডাবল লেটার দেওয়া হয়েছে, মানে নিচে আমি ইতিমধ্যে একটি ভিডিওতে বলেছি, যাদের আর্টিকেলের পাশে বি মানে জোড়া অক্ষর লেখা আছে, যেমন এ এবং বি যেটাকে বলে, বা বি এবং ছি, অথবা দি এবং
অথবা এরকমটা যাদের লেখা থাকে তাদের। আর যাদের পাশে শুধু একটা লেটার লেখা থাকবে, সেটা বি হোক, ছি হোক, দিক, একটা লেটার, তারা কিন্তু বেঁচে গেছেন বা ভালো। তাদের টিপ ব্যবধানটা বুঝেন। ব্যবধানটা আরেকটা ভিডিওতে বলবো। যেমন একটি জোড়া অক্ষর বা একটি লেটারের মধ্যে 7 দিন নেগেটিভের মধ্যে কি কি পার্থক্য থাকবে আপনারা নিজেই বুঝে নিতে পারবেন, এবং বি দিয়ে কি বোঝাতে চাচ্ছে আর জোড়া অক্ষরটা দিয়ে কি বোঝাতে চাচ্ছে। পরবর্তী ভিডিওতে কিন্তু দেখতে ভুলবেন না, মোস্ট ইম্পর্টেন্ট ওই ভিডিওটা। তাই আজকের মতো রেখে দিচ্ছি, নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন। তবে 7 দিনের নেগেটিভ যারাই পেয়েছেন সবাই রেকর্ড